সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিয়ে, উদ্ভিদ পরিচিতি। আমরা এখানে কিন্তু অনেক উদ্ভিদ দেখতে পাচ্ছি, তাই না? এখানে অনেকগুলো কাজ রয়েছে, কিছু ছক রয়েছে। আমরা এখানে বোঝার জন্য একটা গাছ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি। উদ্ভিদের যে বিভিন্ন অংশ আছে কাণ্ডের উপর ভিত্তি করে কিংবা বিভিন্ন ধরনের। সো এই জিনিসগুলো আজকে তোমাদের সাথে কিন্তু ডিটেলসে আমরা শেয়ার করব। এই কাজগুলো আমরা করে নিব এবং অনুশীলনী প্রশ্ন উত্তরগুলোও কিন্তু আমরা আজকে দেখে নিব। তো আসলে মূল পাঠে ঢোকার আগে তোমাদের সাথে বইটা একটু পরিচিত করিয়ে দিলাম, এরপরে আমরা মূল আলোচনায় ফিরে যাব। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে দেখো, এখানে দুটি উদ্ভিদ রয়েছে। একটা গোলাপ গাছ, আমরা গোলাপ ফুল দেখতে পাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছি একটা ফার্ন উদ্ভিদ, একটা উদ্ভিদ যেটার কোনো ফুল নেই, তাই তো? এটা হচ্ছে ফুল। মূল, আমরা যখন প্রত্যেকটা উদ্ভিদ দেখব, প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে মূল। মূল ব্যতীত কোনো উদ্ভিদ কিন্তু টিকে থাকতে পারবে না, কারণ মূল মাটি থেকে পানি শোষণ করে। এখানে আমরা পৃষ্ঠা 5-এ একটা ছক দেখেছিলাম, কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা ছক। এখানে ছিল কিছু মিল এবং কিছু ছিল অমিল। এই জিনিসটা আমরা বইয়ের ছকটা এখন পূরণ করব। কাণ্ড মাটির ওপরে থাকে। অমিল, আকার ভিন্ন হয়। কাণ্ডে শাখা প্রশাখা আছে, আকৃতি ভিন্ন হয়। কাণ্ডে পাতা আছে ও সবুজ বর্ণের, এটা হচ্ছে মিল। এবং অমিল হচ্ছে রং ভিন্ন হয়, নরম এবং শক্ত হয়। এই ভিত্তিতে কিন্তু আমাদের কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদ হচ্ছে মিল এবং কোনগুলো অমিল সেটা আমরা বুঝে নিলাম। এই সহজেই আমরা কিন্তু এখন উদ্ভিদ সম্পর্কে বর্ণনা করতে পারবো। এরপরে আছে 2, ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ছক। পৃষ্ঠা 7 নম্বরে আছে। 7 নং পৃষ্ঠাতে আমরা এই ছকটি দেখতে পাবো এবং সেই ছকটি আমরা কমপ্লিট করে নিব। উত্তর: ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ছক নিচে দেওয়া হলো। গোলাপ গাছ এবং এপাশে আছে কি ফার্ন গাছ। এখানে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, শাখা প্রশাখা, এই গাছের এই একটা বৈশিষ্ট্য যে আমাদের এই গাছগুলোতে এমন হবে। এবং ফার্ন গাছে মূল, কাণ্ড, পাতা তো আছে, কিন্তু ফার্ন গাছে ফুল নেই, ফল নেই, শাখা প্রশাখা নেই। এটা হচ্ছে ফার্ন গাছের আমাদের যেই মিল ফুলের ভিত্তি থেকে যে শ্রেণীবিন্যাস, সেটা আমরা আজকে এখন জেনে নিলাম এই পাঠ থেকে। তোমরা যদি বুঝতে না পারো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার 1 নং চিত্রতে কি দেখাচ্ছে? 1 নম্বর বলছে, ছবির গাছটির ক, খ ও গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ লিখি। এখানে আমাদের একটা গাছ দেখা যাচ্ছে, যদিও বা আমাদের বইয়ে খুব সুন্দর রঙিনভাবে একটা গাছ দেওয়া আছে এবং এখানে ক, খ এবং গ 3টা অংশ দেওয়া আছে। সো এই 3টি অংশর কাজ এবং তার নামগুলো কিন্তু আমাদেরকে খাতায় লিখে ফেলতে হবে। সেখানে একটা ছক আছে, সেই ছকটা পূরণ করতে হবে। প্রথমে আছে ক অংশ। ক অংশের নাম কি ছিল? আমাদের ক অংশ ইন্ডিকেট করে দিয়েছে পাতাকে। পাতা, হ্যাঁ, এখানে ক অংশ কি হচ্ছে? পাতা। পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে, এটা হচ্ছে পাতার কাজ। পাতার কাজ কি যদি আমি প্রশ্ন করি, আমি তোমাদের যদি প্রশ্ন করি যে পাতা কি কাজ করে বা পাতার কাজ কি, তখন তোমরা কি বলবে? পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। এখন যদি বলি কাণ্ডর কাজ কি, কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এটা হচ্ছে কাণ্ডের কাজ, তাই না? কাণ্ড মানে কি? যেটাকে আমরা বলবো ডাল, যে ডালটাকে আমরা বলি সেটার নাম অ্যাকচুয়ালি কাণ্ড। সেই কাণ্ডটা কি উদ্ভিদের প্রত্যেকটা অংশতে বিভিন্ন পানি এবং খনিজ লবণ সহ পুষ্টি যতগুলো আছে সবগুলো কি করে বিভিন্ন অংশতে পৌঁছিয়ে দেয়। এবং মূল হচ্ছে একটা উদ্ভিদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অংশ, যেটা হচ্ছে মূল বা শেকড় আমরা যাই বলি। শেকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে আঁকড়ে ধরতে সাহায্য করে। যদি আমার গাছটা আঁকড়ে না ধরে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একদম অল্পতে ছিটকে পড়ে যাবে এবং উঠে যাবে, তখন কিন্তু উদ্ভিদ বেঁচে থাকতে পারবে না। তাহলে সবথেকে মূল অংশটা কোনটা? মূল অংশ সবগুলোই। মূল শেকড় না থাকলে তো পানি এবং সে গাছটা বৃদ্ধি পাবে না, গাছটা থাকবেই না। কাণ্ড না থাকলে পাতা খাদ্য তৈরি করতে পারবে না এবং পাতা না থাকলে পাতাও খাদ্য তৈরি করতে পারবে না, তখন উদ্ভিদটা মারা যাবে। সো আমাদের প্রত্যেকটা অংশই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখন প্রশ্ন, এখানে 2 নম্বরে বলা হয়েছে, যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে? এখন ক অংশে আমরা দেখেছিলাম যে পাতা। যদি
পাতা না থাকে তাহলে আমাদের গাছের কি হবে? আমি তোমাদের আগেই বললাম যে একটা গাছের মধ্যে ৩টে ইম্পর্টেন্ট অংশ, এর মধ্যে কোনোটা না থাকলে কিন্তু গাছ আর টিকবে না, গাছ বেঁচে থাকবে না। যেমন আমাদের যদি আমরা খাদ্য গ্রহণ করতে না পারি, আমরা মানুষ কিন্তু মারা যাব। খাদ্য গ্রহণ না করে মানুষ কিন্তু বেশি দিন থাকতে পারবে না, পানি গ্রহণ না করলে থাকতে পারবে না। সো উদ্ভিদের যে অংশটি অর্থাৎ পাতা না থাকলে গাছটি কিন্তু মারা যাবে। পাতার কাজ কি? পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে। আহ, এরপরে এছাড়া পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ করতে সাহায্য করে ও ত্যাগ করতেও সাহায্য করে। যেহেতু পাতা না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, উদ্ভিদের বৃদ্ধি হবে না এবং অক্সিজেন ত্যাগ এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে না, তাই গাছটি মারা যাবে। বুঝতে পেরেছো? এবারের একটা প্রশ্ন আছে। এখানে কি বলছে? ৩ নাম্বার, টমেটো, জবা, কাঁঠাল এবং ঢেঁকি শাক এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক ১-এ দেওয়া হয়েছে। ছক ১ থেকে তথ্য নিয়ে ছক ২ পূরণ করি এবং উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি। আচ্ছা, এখানে ৩টা গাছের নাম দেওয়া হয়ে গেছে এবং ৩টা না, ১, ২, ৩, ৪, ৪টা দেওয়া আছে। এটার বৈশিষ্ট্য ছক ১-এ দেওয়া আছে। এই ছক থেকে আমাকে কি করতে হবে? যে তথ্যগুলো নিয়ে কিন্তু আমাকে ছক ২ পূরণ করতে হবে। ঠিক আছে? তো আমার মনে হয় যে তোমরা অনেকেই পারবে এবং যারা পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে আমরা আগেই পেরেছি। এখানে কাণ্ডতে কি আছে? নরম, চিকন, শক্ত, মোটা এবং কম মোটা, এরকম একটা বিষয় আছে। দেন মূল, মাটির বেশি গভীরে যায়, মাটির বেশি গভীরে যায় না, গভীরে যায়। ফুল হয় বা হয় না, এটা ছক ১-এ আমাদের বৈশিষ্ট্য দেওয়া আছে এবং এখানে আমার গাছ ইন্ডিকেট করা আছে। যেমন মূল, কাণ্ড, ফুল এবং উদ্ভিদের শ্রেণী, এটা আমরা নির্ণয় করতে পারি। টমেটো গভীরে যায় না, নরম, চিকন, কম মোটা, তাই না? ফুল হয়, এটা কিন্তু কি হবে? বিরুৎ ও কোন শ্রেণীর উদ্ভিদ? সপুষ্পক। সপুষ্পক উদ্ভিদ মানেই যে উদ্ভিদের ফুল হয়। ঠিক আছে? সেটা হবে সপুষ্পক উদ্ভিদ। এবং বিরুৎ উদ্ভিদে আমরা জানি কি, যে সকল উদ্ভিদের কাণ্ড নরম, চিকন এবং সবুজ বর্ণের হয় সেগুলোকে কি বলা হয়? বিরুৎ উদ্ভিদ বলা হয়। জবা মাটির গভীরে যায় না, বেশি গভীরে যায় না, চিকন, শক্ত, কম মোটা, ফুল হয়, এটা কি হবে? গুল্ম ও সপুষ্পক। এখন গুল্ম মানে কি? আমরা জানি যেটার মূল থেকে শাখা প্রশাখা ছড়িয়ে যায় তাকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলা হয়। সো এবং সপুষ্পক মানে আমরা জানি যে যেটা ফুল হয়। এবং কাঁঠাল মাটির বেশি গভীরে যায়, শক্ত এবং মোটা, ফুল হয়, বৃক্ষ ও সপুষ্পক। এখন আমরা বৃক্ষ ডেফিনেশন জানি, আমরা বৃক্ষের সংজ্ঞা জানি, যেটার আকারে শক্ত, মোটা এবং শিকড় অনেক ভেতরে যায় তাকেই কি বলা হয়? বৃক্ষ বলা হয়, তাই না? বৃক্ষ মানে বড় বড় গাছপালা। আর ঢেঁকি শাক গভীরে যায় না, নরম এবং চিকন, ফুল হয় না, বিরুৎ ও অপুষ্পক। ঢেঁকি শাক অপুষ্পক উদ্ভিদ এবং এটা বিরুৎ জাতীয় উদ্ভিদ। বিরুৎ জাতীয় উদ্ভিদ তো আমি বলেই দিয়েছি যে এটা কাকে বলে, সেটা তোমরা খুব ভালো মতো জানতে পারছো। সো এখানে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা আরও এরকম অনেক প্রশ্নের উত্তর পেতে পারো। তো এখানে আমি কি করব? প্রথম অধ্যায়ের যেই অনুশীলনীর কাজ আছে সেটা আমরা এখন দেখে নিব। উদ্ভিদ পরিচিতির অনুশীলনীর সঠিক উত্তর ১, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? গম, ধান, ফার্ন, শাপলা। উত্তর কি হবে? ফার্ন হবে, কারণ অপুষ্পক উদ্ভিদ, আর বাকিগুলো কিন্তু সবগুলোই সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের কোন অংশ খাদ্য তৈরি করে? এটা আমরা কিন্তু পড়ে আসছি, এটা তোমরা উত্তর অনায়াসে দিতে পারবে। তারপরে আমি বলে দিচ্ছি, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? পাতা। এরপরে আছে কি, নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? আসলে দেখো, কথা বলার সময় অনেক দ্রুত কথা বলতে হয় এবং কাজটা কিন্তু সেরকম স্লো হয় একটু, তোমরা কিছু মনে করবে না এগুলোকে। অনেক গভীরে যায় আমরা বৃক্ষ, তাই না? আমরা বৃক্ষ জাতীয় যে মূল সেটা কিন্তু অনেক গভীরে যায়। তাহলে কি হবে? জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই গাছগুলোর নাম থাকলে এটা কিন্তু তোমরা অনায়াসে বুঝতে পারবে যে মাটির অনেক গভীরে এই গাছগুলোর মূল যায়। সো তোমাদের যদি এখানে কোনো প্রবলেম না থাকে তো চলে যাই অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। ক নাম্বার প্রশ্নের উত্তর কি বলেছে? উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? এখানে সংক্ষিপ্তভাবেই আমি উত্তর দিব। উদ্ভিদের 5টি অংশ, যথা মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? এগুলো কিন্তু আমরা রিডিং পড়লে জেনে যাব। উত্তর, অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে।
গ উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল বা শিকড় দিয়ে। আমরা জানি তো এটা, তাই না? ওকে, এরপরে আছে আমাদের 3 নাম্বারে বড় প্রশ্ন। বড় প্রশ্নের উত্তরগুলোও তো আমাদেরকে পড়তে হবে। তাহলে ক নাম্বার কি বলেছে? বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? চলো আমরা জেনে নেই। উত্তর, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কিন্তু তোমরা নাম্বারটা অনেক বেশি পাবে। তো 1 নাম্বারে আছে বৃক্ষজাতীয় উদ্ভিদ আকারে দীর্ঘ হয়। 2, এ জাতীয় উদ্ভিদের কাণ্ড শক্ত হয়। 3, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। 4, এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। তাহলে বৃক্ষের বৈশিষ্ট্য আমরা জেনে গেলাম। এবার খ নাম্বার প্রশ্নের উত্তরটাতে কি বলছে প্রশ্নটা চলো পড়ে নিই। গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? আমাদের যদি মাথার চুল ছিঁড়ে কেমন লাগবে? ব্যথা লাগবে, তাই না? আমরা কেউ কিন্তু এই কাজটি করব না। গাছের ফুল ছিঁড়লে যে সমস্যা হবে তা হলো 1, গাছের ফুল ছিঁড়লে ফল হবে না। 2, ফল না হলে বীজ হবে না। 3, বীজ না হলে নতুন চারা গাছ উৎপন্ন হবে না। 4, এর ফলে উদ্ভিদ ও প্রাণী উভয়েই সমস্যা হবে। এরপরে কি প্রশ্ন আছে? গ নাম্বার, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করি। আমাদের একটা গাছ আঁকলেই হয়েছে। এখানে নিচে একটা গোলাপ গাছ আঁকা হয়েছে এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করা হয়েছে। তোমরা যদি গোলাপ গাছ না আঁকতে পারো অবশ্যই একটা মরিচ গাছ এঁকে দিলেও হবে এবং যে কোনো একটা গাছ আঁকলেই হয়েছে। এখানে ফুল আমরা গোলাপ ফুল সকলেই চিনি। এখানে একটা ফুল অংশ আছে, পাতা এবং মূল এবং শেকড়। অবশ্যই তোমরা কিন্তু কাণ্ড এবং মূল এগুলো কিন্তু তোমরা চিহ্নিত করতেই পারবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে একটা ড্রয়িং করে আমাকে দেখানোর জন্য। ঘ নাম্বার কি বলেছে? কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? কাণ্ডের গঠন অনুযায়ী, ঠিক আছে? এখন উত্তর হচ্ছে কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়। প্রথমত আমরা যখন ছক পূরণ করি তখন আমরা 3টা উদ্ভিদ সম্পর্কে জেনে এসেছি। একটা বিরুৎ, একটা গুল্ম এবং একটি বৃক্ষ। বিরুৎ শ্রেণীর উদ্ভিদ ধান, সরিষা, টমেটো, মরিচ ইত্যাদি। এগুলোর কিন্তু উদাহরণ দিতে হবে। এটা হচ্ছে বিরুৎ শ্রেণী। 2, গুল্ম শ্রেণীর উদ্ভিদ গোলাপ, রঙন, জবা ইত্যাদি। 3, বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ আম, জাম, কাঁঠাল, বেল ইত্যাদি। এই সকল ধরনের গাছ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে যেন সর্বপ্রথম ভিডিওটি তোমরাই পাও। সো আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসা। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাদের আমি প্রত্যেকটা পাঠের শেষে একটা করে এক্সাম রাখবো। অবশ্যই তোমরা লাইক করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।